হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকেও একটা ছোটোখাটো ব্লগ হতে চলেছে। সকালবেলা উঠে গেছি, এখন 9টা প্রায় বাজে, ঠিক আছে। তো চা খাওয়া হয়নি এখনও, এমনি ফ্রেশ হয়েছি। আর এখন তো ছুটি সারাদিন, মানে দিনের বেলা আর কি, কারণ সামার ভ্যাকেশন চলছে, স্কুল ছুটি। তো আচ্ছা, যারা জানো না তাদেরকে বলে দিই, আমি একটা প্রাইমারি স্কুলে জব করি অ্যাজ আ টিচার। তো ওখানে আর কি সামার ভ্যাকেশন চলছে, তো টানা মাসখানেক ছুটি পাবো। হয়ে গেল 5-7 দিন আই থিঙ্ক হয়ে গেছে। তো জুন মাসে 15-16 তারিখ আই থিঙ্ক খুলবে। তো বেশ অনেক দিন ছুটি, বাট ছুটিটা কোনো কাজে লাগছে না। কোথাও একটু ঘুরতে টুরতে গেলে, পুরী দীঘা কোথাও কাছে পিঠে যাই হোক, কোথাও একটা গেলে তাও একটা মনটাকে শান্তি পেতাম যে না একটু ঘুরছি। বাট সেরকম কোনো প্ল্যানই নেই, বাড়িতেই থাকবো সারাদিন। আর বিকেলবেলা পড়ানো, সকালবেলাও মাঝে মাঝে পড়ানো আছে, বাস এই। সবাইকে দেখছি কোথায় কোথায় বেশ ঘুরতে যাচ্ছে। আমারই একটা ফ্রেন্ড আর কি রিসেন্টলি গেল হচ্ছে ইয়েতে, তোমার ওই কী যেন নামটা, দার্জিলিংয়ের সাইডে ওখানে। তো ছবি টবি দিচ্ছে। একজন দীঘা গেছে। তো সবাই কি শুধু ঘুরছে আর আমি বাড়িতেই পড়ছি আর কি, কী করা যাবে আর। অফ টাইমে কী করছি, মাঝে মাঝে ওয়েব সিরিজ মুভি এগুলোই দেখছি এখন। কিছু করে তো একটা এন্টারটেইন রাখতে হবে নিজেকে। তো তার জন্য রিসেন্ট আমি কয়েকটা ওয়েব সিরিজ, আচ্ছা তোমাদের যদি ভালো কোনো এরকম সাজেশন থাকে, যারা দেখবে আমার ভিডিওটা, প্লিজ তারা বলো। যারা মোটামুটি দেখো এরকম টাইপের ওয়েব সিরিজ, একটু ক্রাইম, থ্রিলার, সাসপেন্স, ঠিক আছে, বা হরর সাইডের এরকম টাইপের ওয়েব সিরিজ যারা দেখতে পছন্দ করো বা দেখো, বা রিসেন্টলি এরকম কিছু দেখেছো ভালো, তো প্লিজ আমাকে একটু সাজেস্ট করো তো কমেন্ট বক্সে, আমি দেখবো। তো যাই হোক, তো রিসেন্টলি আমি 2-3টে দেখেছি। একটা হচ্ছে 1899, ওটা হচ্ছে তোমার ওই শিপকে নিয়ে, শিপের জাহাজের সমুদ্রে যাত্রা করছে আর কি। একটু মাইন্ড গেমসের ওপর ওটা পুরোপুরি, মানে একটু মাথা ফাথা হিলিয়ে দেবে একেবারে স্টোরিটা। একটা টাইমে তো লাস্টের দিকে মনে হবে এটা হচ্ছেটা কি, মানে কিছুই বোঝা যাবে না আর কি। বাট ভালোই, খারাপ না, মানে ইন্টারেস্টিং আছে, বোরিং লাগবে না, ইন্টারেস্টিং আছে। তো এটা একটা দেখেছিলাম। আর আর হাত ব্যথা করে আমার ধরে থাকতে থাকতে এতক্ষণ। আচ্ছা, আর আরেকটা দেখেছি রিসেন্ট, একদম কালকেই শেষ করলাম, সেটা হচ্ছে পাতাল লোক সিজন 2। সিজন 1টা অনেক দিন আগেই দেখেছি, সিজন 2টাও বেরিয়েছে অনেক দিন হলো, বাট ওটা আমার দেখা হয়নি, তো ওটাই দেখলাম। ফাটাফাটি লেগেছে, মানে কি বলবো, দুর্দান্ত লেগেছে আমার, ঠিক আছে। লাস্ট এন্ডিংটা তো একদম মন ছুঁয়ে গেল, ঠিক আছে। আর ইয়ের অ্যাক্টিংটা মাস্তে, মানে আউটস্ট্যান্ডিং একেবারে। ওই হাতিরাম চৌধুরী, আই থিঙ্ক ওনার নাম হচ্ছে জয়দীপ, কি বেশ একটা সামথিং সার নেমটা। তো কি মারাত্মক অ্যাক্টিং ভাই, মানে সেই লেভেলের অ্যাক্টিং, ঠিক আছে। মানে ওনার বড় পর্দায় থাকা উচিত, পরে কিনা আমি ঠিক জানি না, ওয়েব সিরিজই আমি দেখেছি। তো যাই হোক, এই কটাই দেখেছি। আরেকটাও দেখেছিলাম, ওটা ভুলে গেছি, কি যেন মন্ট্রাস না কি বেশ একটা দেখেছিলাম, ওটাও ভালোই লেগেছিলো। তো এই, তো তোমাদের কোনো সাজেশন থাকলে ভালো আর কি ওয়েব সিরিজের, তো প্লিজ আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি ডেফিনেটলি দেখবো, কারণ আমি এখন পুরোই ফাঁকা। তো কিছু করে একটা নিজেকে এন্টারটেন রাখতেই হবে, তো ওই জন্য আর কি দেখছি। তো যাই হোক, অনেক কথাই বললাম, এখন যাব চা বানাতে, চা খাবো। তারপর আবার একটু পরে বেলার দিকে পড়তে আসবে একজন, তো তার আগে আমি স্নান টান সব করে নেবো, কারণ ওকে পড়িয়ে উঠতে উঠতে 2টো বেজে যাবে প্রায়। তো 12:30 নাগাদ আসবে, তো ওই জন্য স্নান টান করে একবারে বসবো। তো চলো এখন যাব চা বানাতে। আকাশটা পুরো মেঘলা হয়ে আছে দেখো। বাইরে যেটা হলো দেখলেই, এই মাত্র যেটা হলো, এটা আজকে বলে না, এটা মাঝে সাঝেই হয়। কি হয়, সাদাটা হচ্ছে আমাদের বিড়াল, ঠিক আছে, ওটা পোষা বিড়াল, বাড়ির বিড়াল।
তো বাড়ির বিড়াল জানোই সেরকম খুব একটা বাইরে বেরোয় না, ঘরেই থাকে, সারাদিন খায় দায় ঘুমায়, আর মাঝে সাঝে একটু বেরোলে বেরোয়। আর হলুদ যেটা মোটা সোটা আর একটু মানে বয়স যেটার বেশি ছিল, ওই মোটা সোটা বিড়ালটা, ওই হলুদ বিড়ালটা, ওটা হচ্ছে রাস্তার বিড়াল, মানে পাড়ার আর কি বিড়াল। ও কী করে, আমার সাদা বিড়ালটাকে একদম সহ্য করতে পারে না, মানে যখনই সুযোগ পায়, যখনই ফাঁকতালে ও এসে এরকম কামড়াকামড়ি, এরকম হ্যাঁচড়া হেঁচি, এরকম ঝগড়া ঝাঁটি, মানে চিল্লা মিল্লি কী করে, কাই কাই করে। আর ও বেচারা বাঁচতে চায় ওর থেকে, ও চিল্লায়, পালাতে চায়, মানে ইভেন এরকম। আর আমাদের ঘরটাকে বলতো খোলামেলা, বাড়িটা খোলা বারান্দা আছে, টানা টানা বারান্দা দুটো, এবার বারান্দার মধ্যে গ্রিল লাগানো, তো গ্রিলের ভেতর দিয়ে চলে আসে, ঠিক আছে। ও কী করে, ও যদি দেখে কোনোভাবে, যদি ও দেখে, মানে আমার সাদা বিড়ালটা যদি কোনোভাবে বুঝতে পারে যে হলুদটা আসছে বা কোনোভাবে টের পায়, ও এতটাই ভয় পায় যে ঘরের মধ্যে এসে খাটের নিচে লুকিয়ে যায়, মানে ও এতটা ভয় পায়। আর ও মানে অন্য কোনো বিড়াল তো আমি দেখিনি এরকম করতে। অনেক বিড়াল আছে পাড়ায়, অনেক বিড়াল আছে, দুটোই হুলো বিড়াল, কিন্তু আমার সাদাটাও হুলো বিড়াল, ওই হলুদটাও হুলো বিড়াল। আরও পাড়ায় অনেক হুলো বিড়াল আছে, তোমার একটা সাদা কালো হুলো বিড়াল আছে, তারপর পুরো কালো একটা হুলো বিড়াল আছে। তো ওরা এরকম করে না, ঠিক আছে। আর এই সাদা মানে এই হলুদ সাদা বিড়াল, মানে পাড়ার যে বিড়ালটা, সেটাও কিন্তু অন্য কোনো বিড়ালের সাথে এরকম করে না। কী জানি আমারটার সাথে এরকম করে কেন, 36 কা আখড়া কেন জানি না, আমি বুঝতে পারি না, মানে এত ফালতু লাগে আমার, মানে লিটারালি ও বাঁচতে চায়, ও কোনো রকম। আর ও একদম না নিরীহ, আমার সাদা বিড়ালটা প্রচণ্ড নিরীহ, সারাদিন বাড়িতে থাকে, বলদা, ঠিক আছে, একদম শিয়ানা টাইপের না, বলদা সারাদিন খায় দায় আর ঘুমায়। আর ও হচ্ছে পুরো একদম শিয়ানা টাইপের, মানে একদম গুন্ডা হয় না, ওরকম টাইপের, খালি ওকে এসে জ্বালাতন করবে, কি বলবো। আর যাই হোক, এখন চা খাচ্ছি, মানে চা খাবো আর কি, চাটা আবার ঠান্ডাও হয়ে গেল এইসব করতে করতে। তো এখন চা খাবো, আর বাইরে মনে হয় অলরেডি বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়ছে না বাইরে, বললাম না একটু বাদে বৃষ্টি হবে, শুরু হয়ে গেল বৃষ্টি। তো মা ওদিকে পুজো দিয়ে দিল, আর এদিকে মাছ রেখেছে, তো ওটা নিয়ে একবারে তুলে নেব। আমাদের ব্যাগ ঝোলানো থাকে, যেহেতু দোতলায় থাকি, তো বারবার যাওয়া আসা একটু সমস্যার, তো ওই জন্য ব্যাগ ঝুলিয়ে দিই, কিছু নেওয়ার থাকলে ওর মধ্যেই নিয়ে নিই, ওর মধ্যে টাকা ফেলে দিই। তো এখন মাছ কেনা হয়েছে, তো মাছটা একবারে ধুয়ে তারপর আমি যাব স্নান করতে। এই যে মাছ, এটাকে এবার ধোবো, ধুয়ে তারপর যাবো আমি স্নান করতে। এই যে পুজো দিচ্ছিল, তাই জন্য সকালে খাওয়া হয়নি। মা এখন রুটি ফুটি বানালো, তো কী খাবো গেস করো, দুধাম রুটি। তো দুধাম রুটি খাবো, তারপর পড়তে আসবে, তো তখন পড়াতে বসবো। কর কর, ভালোই বৃষ্টি পড়ছে বাইরে। তো আমি এই একটু আগে পড়িয়ে উঠলাম, এখন 2-2:30 মতন বাজে, এখনও বাইরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আওয়াজ পাচ্ছি কিনা জানি না, বাট টানা বৃষ্টি হচ্ছে, রাস্তায় এবার জল ফল জমে যাবে। তো আর ওদিকে মার রান্নাবান্না কমপ্লিট। আজকে কেসটা হয়েছে কি, মা তোমার রুই মাছের ঝোল, তারপর রুই মাছের মাথা দিয়ে ওই যে কী বলে মুড়ি ঘন্ট, ওগুলো সব বানিয়েছে। তারপর দাদা আবার ফোন করে বলছে যে বিরিয়ানি নিয়ে আসছে, তো বিরিয়ানি আনলে আর মাছ ভাত খেয়ে খায়, তো ওই জন্য মা খায় না বিরিয়ানি, মা অয়েলি জিনিস খুব একটা খায় না, অ্যাভয়েডই করে, বিরিয়ানি ফিরিয়ানি মার অত পছন্দও না। তো আমি আর দাদাই খাবো, আর আমাদের ভাগের মাছ
ভাত ওগুলো রেখে দেওয়া হবে, ওগুলো রাত্রে খেয়ে নেবো আমরা। তো এখন বিরিয়ানি খাবো, আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বিরিয়ানি খেতে বেশ মজাই লাগবে। তো এই ছিল ব্যাপার। এখন গিয়ে খাবো লাঞ্চ, আর তারপর একটু রেস্ট নিয়ে আবার বিকেলে পড়ানো আছে। বাট এরকম ঝমঝমে যদি বৃষ্টি হয় তাহলে পড়ানো ক্যান্সেল করতে হবে, কারণ পড়াতে যেতে পারবো না, কারণ পুরোই ভিজে যাব। তো এই ছিল আপডেট। তো এখন যাবো লাঞ্চ করতে। এই যে আজকের লাঞ্চ, মা বিরিয়ানি বাড়ছে, চিকেন বিরিয়ানি, আর মার জন্য আছে ভাত, একটা তরকারি আর রুই মাছের ঝোল মা বানিয়েছে, কারণ মা খুব একটা বিরিয়ানি পছন্দ করে না, তো তাই মা বিরিয়ানি খাবে না। তো আমার লাঞ্চ কমপ্লিট, এখন খাবো ডিয়ারি মিল্ক। এটার হাফটা আমি আগের দিনই খেয়ে নিয়েছি, তারপর হাফটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন খাবো ডিয়ারি মিল্ক, কারণ বিরিয়ানি খেয়ে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো তাই জন্য বার করলাম ফ্রিজ থেকে। আর এই বিরিয়ানিটা ছিল হচ্ছে তোমার লোকনাথের। বলে রাখি, যারা হালিশহর কাঁচরাপাড়ার মধ্যে থাকো আর কি, তারা ডেফিনেটলি এই লোকনাথ বিরিয়ানিটা ট্রাই করতে পারো, খুব খুব ভালো বানায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কাঁচরাপাড়া লিচু বাগানের একটু পরে। প্রচুর লাইন হয়, মানে তুমি যদি 8:30 9টার পরে যাও রাত্রেবেলা, তুমি আর পাবে না, মানে হাঁড়ি খালি হয়ে যায়, এতটা পরিমাণে ভিড় হয়, আর লাইনে দাঁড়িয়ে নিতে হয়। মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি যাই বলো, ফুল প্লেট নেয়, ডাব্বাতে যেটুকু দেয় আর কি, ওটাতে মোটামুটি তোমাদের দুজনের ভালো মতো খাওয়া হয়ে যায়। ঠিক আছে, একজন খেয়ে কুলোতে পারবে না, এতটা বেশি কোয়ান্টিটির দেয়। আর মাটন বিরিয়ানিতে মাটনের পিসগুলো মানে লিটারেলি কী বলবো, খানেওয়ালা লোকও 2 পিস খেতে পারবে না, মানে এতটা বড় বড় হিউজ পিস দেয়। প্রায় 250-300 গ্রামের মানে পিসই দেয় এক একটা। ঠিক আছে, 300রও বেশি হবে আর কি, মানে বিশাল বড় বড় পিস দেয়। তো আর সেরকম কোয়ালিটি মাটনের, খুব ভালো কোয়ালিটি, মানে একদম রেয়াজি পিস দেয়, এক গাদা চর্বি থাকে না। মাটনের মানে মাংস থাকে, মাংসের উপর যে হালকা একটা চর্বি থাকে না, ওরকম টাইপের দেয়, মানে ওই এক গাদা চর্বি যেটা খাওয়া যায় না, ফেলে দেওয়া হয়, লাস্টে ফেলে দিতে হয়, ওরকম টাইপের দেয় না, খুব ভালো। আর রাইসের কোয়ালিটিও ভীষণ ভালো, এবং বিরিয়ানির কোয়ালিটিও, একটা উগ্র গন্ধ দেবে বা মুখ মেরে নেবে, ঠিক আছে, পরে অসুবিধা হবে শরীরে, ওরকম টাইপের হয় মানে দেয় না, খুব ভালো বানায়। আমার রিসেন্টলি খাওয়ার মধ্যে এই লোকনাথের বিরিয়ানি খুব ভালো লেগেছে, তো তোমরা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। মাটন বলো চিকেন বলো, দুটোই খুব ভালো বানায়, তো ট্রাই করে দেখতেই পারো। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি ডিয়ারি মিল্ক খাবো, হাফটা আগের দিন খেয়েছি। এইসব ভালো মন্দ খেয়ে না আর নড়তে চড়তে ইচ্ছে করে না, মানে একদম টানা ঘুম দিই। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো মনে হয় চাদরটা পরিয়ে গেল, চাদরটা বের করে একদম গায়ে ফায়ে দিয়ে ঘুম দিই টানা। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাব পড়াতে, 5টা প্রায় বাজে, আর বৃষ্টিও কমেই গেছে অলমোস্ট, শুধু অফ দিয়ে লাভ নেই, তো তাই ভাবলাম যাই পড়িয়ে দিয়ে আসি। তো রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক পড়াতে। তো আমি পড়িয়ে এসে গেছি, অনেকক্ষণই হলো এসেছি, একটু রেস্ট নিচ্ছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে। আজকে আবার মা বললো, ফোন করে যখন পড়াচ্ছিলাম আর কি, বললো আসার পথে যদি কোনো মন্দির থাকে একটা ফল কিনে কোনো মনের ইচ্ছা করে আর কি দিয়ে আসিস, কারণ আজকে হচ্ছে ফল হারিনি অমাবস্যা, তো তাই জন্য আসার পথে তো কোনো মন্দির পড়েনি, আমি আবার যাই সরকার বাজার ওদিকে, মানে উল্টো সাইডে যাই, আর মন্দির হচ্ছে অন্য সাইডে, অপোজিট সাইডে, তো ওই জন্য স্টেশনের ওদিকে গিয়ে ফল কিনে একটা দিয়ে এলাম। ওই ফলটা সারা বছর খেতে পারবো না, তো তখন তো আর পুজো হচ্ছিল না, ওই আর কি মনের শান্তির জন্য দিলাম একটা বাসনা করে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আর সেরকম কিছু করার নেই, এখন সোজা রাত্রে ডিনার করবো 10:30 11টা নাগাদ। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।